বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি কুকিং নিয়ে কাজ করি না, আমি ব্লগার, আমি বাগানি, ছাদ বাগানে কাজ করি, রান্না দেখাচ্ছি আপনাদেরকে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে কী রান্না করছি বুঝতে পারছি না, একটু একটু করে মশলা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি, আর সব মশলায় হলুদ দিলাম, একটু করে সব মশলাই দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন এরকম রান্নায় আমরা এত মশলা খাই না, এত আদা রসুন পেঁয়াজ খাই না, তো কি খায় যার যেটা রুচি। মশলাটা সম্পূর্ণ সবার কালচারের উপর নির্ভর করে, ফ্যামিলি কালচার, পারিবারিক অবস্থান উপর নির্ভর করে, রুচিশীলতার উপর নির্ভর করে। আমি সব মশলাগুলো দিয়ে পেঁয়াজ হাতের তলে জানেনি, আমি তো হাতের মধ্যে রান্নাবান্না করে নিই, অর্ধেক রান্নায় আমার হাতের মধ্যে হয়ে যায় একদম ইচ্ছা মতো। আমি হাতের মধ্যে ডলা মশলা করি, এই কাজটা আমার খুব ভালো লাগে এবং আমি সেই তরকারিটা খেয়ে শান্তি পাই। আমি কুকিং নিয়ে কাজ করি না, কাউকে কুকিং শেখাতে যাইনি। বন্ধুরা দেখেন আমি কি রান্না করছি। এই যে ইলিশের 4টা পিস, এই যে ইলিশ, এই যে দিয়ে দিলাম 1টা 2টা 3টা 4টা, আর একটু গোছায় দিলে হয়তো ভালো লাগতো দেখতে, কিন্তু সেই ইচ্ছাটা আমার নাই, দিয়ে দিলাম। কারণ কুকিং নিয়ে আমি কাজ করি না, কুকিং এত সুন্দর হতে হবে এটাও আমার এত কাম্য নয়। মোটামুটি একটা রান্না হলেই হলো, একটা বড় ভিডিও আমাকে পোস্ট করতে হয় ডেলি, তার জন্যে আমি যা খাই তাই দেখাই আপনাদেরকে, তাই শেয়ার করি আপনাদের সাথে। কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে। তা এখন আমি দেখেন এই জন্য মশলা দিয়ে আমি এগুলো একটু মাখিয়ে নিচ্ছি। তার মানে ইলিশের পেঁয়াজি করব আমি। ইলিশ মাছ অনেকেই মশলা খান না, ইলিশে কোনো মশলাই খান না। অনেকে কি কি খান আমি জানি না, অনেকে দেখি মশলা খেতে চায় না। তো আমি সব মশলাই খাই, কিন্তু খুব অল্প। এবং এটাকে অনেকক্ষণ রেখেছিলাম আমি, 10 মিনিট 15 মিনিট, তারপরে হালকা একটু ঝোল দিয়ে দিলাম। কারণ ইলিশ মাছ বেশি আগুনে থাকলে ভালো লাগে না, আবার বেশি মশলা তো ভালো লাগে না। আর একটু গাঢ় রং দেখছেন, এটা এডিটের ফলে হয়েছে যে হালকা হালকা একটু ভাব থাকে না, এডিট করাতে অনেকটা ইয়ে হয়ে যায়। তো এই মাঝপথে দেখছেন একটু বলক উঠেছে। আমি ইলিশ মাছ আস্তে আস্তে রান্না করি না, খুব ঝটপট রান্না করে, খুব তাপ হিট প্রয়োগ করি না, তাড়াতাড়ি রান্না করে আমি উঠায় আনার চেষ্টা করি। একটু পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করবো আমি, কারণ আমি সর্ষে বাটা ইলিশ খাই না। অনেকে শুনলে হাসবেন যে সর্ষে বাটা খান না, এটা কেমন কথা। আমি সর্ষে বাটা খাই না, আমার ভালো লাগে না সর্ষে বাটাটা। আমি পেঁয়াজ দেওয়া এইরকম রসা রসা খেতে খুবই পছন্দ করি। পেঁয়াজের মধ্যে একটু ঝোল ঝোল থাকবে, পেঁয়াজিও না ঝোলও না, কেমন জানি একটা ভাব। আমার এটা খুব পছন্দ এই খাবারটা। এটা পোলাও দিয়ে খেতে আমার ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। তাই আমি এই ইলিশ 4টা পিস ইলিশ রান্না করেছি। কারণ এই 4টা পিস ইলিশ একবেলাতে আমার মেয়ে এবং আমি 2জন খাবো। কারণ এখানে মেয়ে খাবে হয়তো একটা, আমিই খাবো 3টা, কারণ ওই ইলিশ মাছ অতটা পছন্দ করে না। তো বন্ধুরা কেমন হলো আমার ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করবেন।